ওকে, আমরা আজকে যেটা শিখবো, আমরা পিন্টারেস্টে খুব সহজ সিস্টেমে, আমাদের সময় যেহেতু অল্প, আমরা খুব সহজ সিস্টেমে পিন্টারেস্টে পিন করা শিখবো। এবং আমরা ছবিগুলো যদি আমাদের রেডি থাকে, আমরা 5 মিনিটে পিন করতে পারবো। ঠিক আছে, 5 মিনিটে আমরা 10টা পিনও সম্ভব, 5 মিনিট লাগবে 10টা পিন। আচ্ছা, এখন আমরা প্রথমে তো আমাদের ছবি লাগবে, ছবির কোনো বিকল্প নেই, ছবি ছাড়া তো আপনি পিন করতেই পারবেন না। ঠিক আছে, এবং ক্যানভা থেকে একটু ছবিটা নিতে হবে, এতটুকু কাজ করতে হবে, কিন্তু পোস্ট করার সময় আপনার বেশি সময় লাগবে। এখন আমরা যদি প্লে গ্রাউন্ডে আসি, দেখেন প্লে গ্রাউন্ডে আসলাম, এখানে আমরা এটা ক্লিক করলাম। তার আগে আমি কিওয়ার্ড গুলো রেডি করি। আমাদের কিওয়ার্ড আমরা যদি রেডি করি তাহলে কাজ সুবিধা হবে। কিওয়ার্ডে আসলাম, গুগল ড্রাইভে ডক্স ফাইল নিচ্ছি। ডক্স ফাইলে আমার কিওয়ার্ড আছে, এই যে আমি রেডি করে রেখেছি। দেখেন আমি যতগুলো ব্লগারে পোস্ট করেছি, হ্যাঁ, সেই টাইটেল গুলো এবং সেই লিঙ্ক গুলো আমি দেখেন রেডি করে রেখেছি। এই দেখেন ব্লগারে যত পোস্ট হয়েছে, এই যে টাইটেল আর এই লিঙ্ক, এই যে টাইটেল, এই যে লিঙ্ক আছে না, ভালো করে দেখেন, জি স্যার। টাইটেল এবং লিঙ্ক। এখন এই পোস্টের সব তো রেডি আছে আমার। এখন আমি কি করব, এই টাইটেলটাকে আমি প্রথমে নিয়ে যাবো। আমি ওটা 5টা পোস্ট করে দেখাচ্ছি। এই টাইটেলটাকে নিয়ে আমি প্লে গ্রাউন্ডে আসলাম। আসার পরে প্লে গ্রাউন্ডে আসলাম, এরপর এখানে ক্লিক করলাম। আমি এটা একটা ট্যাব নিয়ে আমি এটা হচ্ছে এই কিওয়ার্ডটা পেস্ট করলাম, যে কিওয়ার্ডটা দিলাম। এরপর এখান থেকে ইমেজে ক্লিক করলাম, করার পরে এখান থেকে ওই কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দিচ্ছে ওই কিওয়ার্ডের ইমেজ গুলো কিন্তু আসছে। এখন এই যে ইমেজটা ভালো লাগে সেটা এভাবে টেনে ধরে এখানে দিয়ে দেন, ও হচ্ছে ইমেজ দিয়ে দেবে। এখন আমরা পোস্ট করবো কার জন্য, পিন্টারেস্টের জন্য, ঠিক না? আচ্ছা, আজকে ঝামেলা। এই যে দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমি আরেকটা সহজ সিস্টেমটা দেখাই, ঠিক আছে? এইটা হচ্ছে আরেকটু সহজ, ক্যানভা থেকে আমার সহজ হবে আপনাদের, ঠিক আছে? সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি ক্যানভায় চলে আসবেন সরাসরি। ক্যানভায় এত দেরি হবে না, ক্যানভায় আসবেন। আসার পরে আপনার কিওয়ার্ড এখানে কয়টা আছে, ধরেন আমি 5টা কিওয়ার্ডে পোস্ট পারবো। 5টা কিওয়ার্ড, তো 5টা কিওয়ার্ড গুলো আপনি হচ্ছে একটা জায়গায় রাখেন, ধরেন নোটপ্যাডে রাখেন। ঠিক আছে, এই যে নোটপ্যাড আছে, এই নোটপ্যাডে 5টা কিওয়ার্ড রাখেন, 5টা পোস্ট পারবেন ধরেন। তাহলে এই একটা, এই দুইটা, তারপর হচ্ছে এই যে 3টা, তারপর হচ্ছে এই যে 4টা, তারপর হচ্ছে এই যে 5টা। এক মিনিট, ব্লগারে নিয়েছে আরে নেটের অবস্থা কি অবস্থা। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি আমার ডক্স এর কিছু ফাইল রেডি আছে, রিসার্চ কিওয়ার্ড কিছু রেডি করে রাখা। এই যে এই কাজটা আমি গতকালই পোস্ট করেছি, ঠিক আছে? এখন এই কাজটা আমার করা হবে। লিঙ্কগুলো আমার রেডি, লিঙ্কগুলো রেডি করে আমি ব্লগার থেকে আমি আছে লিঙ্ক গুলো নিয়ে আসি। ঠিক আছে, আপনি পোস্ট করার সময় ব্লগারে তো পোস্ট করেছেন, ঠিক আছে? সেই লিঙ্ক গুলো আনতে হবে। স্যার, ব্লগারের পোস্টগুলোর ভিতরে কোন লিঙ্ক করবো স্যার? অ্যাড্রেসটা না ইয়ে স্যার? অ্যাড্রেসটার জন্য কাজ করছে এখন। এই দেখেন ব্লগার আমার এই যে পোস্ট গুলো রেডি আছে, ঠিক আছে? এখন এখান থেকে
পোস্টগুলো রেডি আছে 1 2 3 4 5টা। এখান থেকে পোস্ট করবো। এই যে পোস্টের সোজাসুজি যে লিংক আছে এখানে, চোখ চোখ আছে না, এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লিংক, লিংকটা নিয়ে আপনি হচ্ছে আপনি যেখানে পোস্ট করবেন তার নিচে রেখে দেন। তারপরে এই যে এটা করবো, এটা রাইট বাটন ক্লিক করে কপি লিংক, এটা এখানে রেখে দিলাম। বুঝতে পারছেন এই জিনিসটা? তারপরে কেটো, এটা রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লিংক, এই জিনিসটা রেখে দিলাম। তারপরে এটা পোস্ট করবো, এটা রাইট বাটনে ক্লিক করে কপি লিংক, এই জিনিসটা এখানে রেখে দিলাম। আর একটা আছে, সেটা হচ্ছে এই যে রাইট বাটনে ক্লিক করে কপি লিংক। আমি এগুলো দেখাচ্ছি কারণ আমার এগুলো অ্যাড বসানো আছে, ঠিক আছে? এর আগে লিংক গুলো অ্যাড বসানো ছিল না। অ্যাড না বসালে তো আপনার লাভ নেই, বারবার বলছি। প্রথমত আপনার ব্লগার কিন্তু পোস্ট গুলোতে অ্যাড বসিয়ে নেবেন, কারণ আপনি পিন্টারেস্টে পিন করবেন, সেখানে ভিউ একটা ট্রাফিক যাবে, সেখানে অ্যাড যদি না বসান তাহলে আপনার ইনকাম হবে? খাওয়া হয়ে যাবে না? জি স্যার। এই জন্য আপনি যেই পোস্ট গুলো করবেন সেগুলো অবশ্যই অ্যাড বসাবেন। এই দেখেন আমার এই পোস্টের স্যার টাইটেল ছিল স্যার ব্লগারে যে পোস্ট করব ওই পোস্টের পিকচার দিয়ে পিন্টারেস্টে পিকচার ই করা যায় না, পিন করা যায় না? যাই, কেন যাবে না? অবশ্যই যাবে। তো এটাই আচ্ছা মনে হয় সুবিধা হয় নাকি? সেটা আপনার সুবিধা যেরকম হয় আর কি, আপনার যেটা সুবিধা হয় সেটা করতে পারবেন, সমস্যা নেই। ছবিতে স্যার, কোনো সমস্যা নেই। স্যার এড বসাইতে বললেন যে ওইটা কি মানে লিংক লিংক করে রাখবো ওইটা স্যার নাকি? হ্যাঁ, আপনি যে লিঙ্কে আপনি ব্লগারে আপনি পোস্ট করেছেন, পোস্টের ভিতরে অ্যাড কিভাবে বসাবেন এটা আমি গত পরশুদিন রাত্রি দেখাইছিলাম। যারা ছিলেন তারা দেখেছেন আর কি, ঠিক না? অনেক সময় নিয়ে দেখানো হয়েছিল, মনে আছে? সবাই বলেন দিনে যারা ছিলেন। জি দেখছি স্যার। জি স্যার, দেখানো জি হয়েছে। স্যার। শেষে আমি আরেকবার ক্লিয়ার করে দেবো জি স্যার। যারা ছিলেন। তাহলে দেখেন, আমি এইভাবে 5টা কি বললাম, টাইটেলটা বসিয়ে নিলাম। আমার টাইটেল 7 আছে, টাইটেল সহ যে টাইটেলটা এনেছি। আপনি এগুলো আগে থেকে রেডি করে রাখবেন, যখন ব্লগার পোস্ট করবেন তখন একটা শিটে টাইটেল এবং ওই লিঙ্কটা আপনি রেখে দেবেন, ঠিক আছে? কারণ আপনার তো পিন্টারেস্টে পোস্ট করতে হবে। তাহলে আমি এইগুলো 5টা রেডি করে রাখলাম। এখন আমি প্রথম এটা নিলাম, প্রথম কিওয়ার্ডটা নিলাম, 7 ডেমো না, 7 নিচ্ছি না কিন্তু। কিওয়ার্ডটা নিয়ে আমি এখানে রেখে দিলাম একটা। তারপরে এখানে আরেকটা কিওয়ার্ড নিলাম, নিয়ে এখানে রেখে দিলাম 2টা। তারপরে আরেকটা কিওয়ার্ড নিলাম, নিয়ে এখানে রেখে দিলাম 3টা। 5টা পোস্ট করবো, 5টা পোস্ট দেখাচ্ছে। এখান থেকে আরেকটা নিলাম 4টা। তারপরে এখানে আরেকটা 5টা। এভাবে 5টা আপনি সাজিয়ে নেবেন। এবার এই 5টা কপি করেন, কপি করে এই 5টা আপনি গুগলে এসে আপনি সার্চ দেবেন, ঠিক আছে? ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ টেক্সট, ক্যাপিটালাইজ টেক্সট লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে আপনি এই যে স্মল এসইও টুলস একটা ওয়েবসাইট দেখবেন, এখানে 2 নম্বর এখানে আসছে, আপনার হয়তো 1 নম্বরে থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে। সাইটটা আছে স্মল এসইও টুলস একটা সাইট, এই সাইটে আপনি ঢুকে যাবেন। যে কোনো সাইটে কাজ করবে, আমি এটাই করি আর কি। তারপরে এবার এখান থেকে এই যে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গায় এটা পেস্ট করে দেবেন, লেখাগুলো পেস্ট করে দিলাম। এমন আর লেখাটা কিন্তু আমার কি আছে, ক্যাপিটালাইজে আছে। কথা বুঝছেন? আমার লেখাগুলো ক্যাপিটালাইজ করা আছে, আমি করে রেখেছিলাম। যখন পোস্ট করেছি তখন এভাবে করে রাখছিলাম। ক্যাপিটালাইজ বলতে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হতে হবে, মানে সবগুলো বড় হতে হবে। যেহেতু আমার ক্যানভার পোস্টে এরকম থাকবে, তাহলে আমি এই যে এখানে আপার কেসে ক্লিক করলে, আপার কেসে ক্লিক করলে এগুলো সব বড় হাতের হয়ে গেল। আমি কি লোয়ার কেসে ক্লিক করলে সব ছোট হাতের হয়ে গেল। আমি যদি ক্যাপিটালাইজ ক্লিক করি এখানে সব ক্যাপিটালাইজ হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আপনি জি সব স্যার। করে নিতে পারবেন। আপার কেসে ক্লিক করেন, এখানে তো আপনার, আপনি ধরেন একদিনে 20টা পোস্ট পাবেন, তাহলে এখানে 20টা পোস্ট একবারে দিয়ে আপার কেসে ক্লিক করেন, হয়ে গেল। বুঝতে পেরেছেন? মানে কাজ আমার সহজ করার জন্য আর কি। এইগুলো আপনি প্রিন্ট করে রাখবেন, এই ওয়েবসাইটটাকে আপনি কি করবেন, শর্টকাটে করে রাখবেন। এই যে এইখানে রাখা হলে এভাবে এখানে রেখে দেওয়া হয়, এগুলো শর্টকাট করে রাখবেন। এগুলো আমি নিলাম, এগুলো আমি কপি করে নিলাম, নিয়ে এখন আমি চলে যাবো ক্যানভাতে। ক্যানভাতে আসলাম, ক্যানভা ডট, আশা করি সবারই ক্যানভা প্রিমিয়াম কিনা হয়ে গেছে। মেয়াদ এই 2 দিন হলো স্যার, শেষ হয়ে গেছে, আমাকে আবার কিনতে হবে স্যার। কিনে নেবেন। এখন এখান থেকে আমরা পিন্টারেস্টে পোস্ট করার জন্য আমাদের পিনের সাইজ কত হবে আমরা তো জানি না, জানি না?
বলেন, জানি না আমরা। 2:1 জি স্যার 2:3 1015 আমরা কাস্টম সাইজ প্রথম যেহেতু আমরা করবো, সেক্ষেত্রে আমরা কাস্টম সাইজেই যাবো আর কি। কাস্টম সাইজে আমাদের এখানে সাইজটা আমরা নিয়ে নেবো যে 1000 উইথ 1000 হাইট 1500, উইথ 1000 হাইট 1500 এটা করে নেবেন কাস্টম সাইজ। সাইজ পড়ার পরে এই যে সাইজটা চলে আসলো, এই যে এটা হচ্ছে ক্যানভাস পিন্টারেস্টে পোস্ট করার জন্য ইমেজ সাইজ। এখন এখান থেকে আমরা প্রথমে হচ্ছে প্রথম দিন শুধুমাত্র প্রথম দিন আমাদেরকে এখানে একটা লেখা রেডি করতে হবে। আপনি যেভাবে পোস্টটা সাজাতে পারেন, ঠিক আছে, যেভাবে পারেন আর কি। কারণ আমি এখান থেকে আমার যেহেতু 7 আছে, আমি এখানে 11 ক্লিক করে 7 নিলাম। 7 ক্লিক করলে অনেক রকম 7 এখানে চলে আসবে, অনেক রকম 7 চলে আসবে, আসছে না? আচ্ছা, তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? এই যে ব্যাকগ্রাউন্ড নিচে অপশন আছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি ধরেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ঠিক আছে। এরপর এলিমেন্টে ক্লিক করে এখান থেকে 7 নেব। 7 অনেক রকম 7 আছে, এখানে অনেক রকম 7 পাবেন। এখান থেকে ধরেন আমি 7 নিচ্ছি, এই 7টা আমার ভালো লাগছে। হ্যাঁ, এই 7টা আমি এখান থেকে নিলাম, নিয়ে এটা ছোট করে দিলাম। আপনার 7 নাও থাকতে পারে, আপনার তো 9 থাকতে পারে, 11 থাকতে পারে, যেটা থাকবে। না থাকলে দেবেন না। ওকে, এরপরে কি দিতে হবে? আমাদের টাইটেল দিতে হবে না? টাইটেল লাগবে না? টাইটেল দেবো। এবার এই যেখান থেকে আমি টেক্সট নেব। টেক্সট তো অনেক রকম আছে, এই টেক্সট সিম্পল টেক্সট নিতে পারেন, আর এইদিকে স্পেশাল কিছু টেক্সট আছে, এগুলোও নিতে পারেন, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে। ধরেন এইটা নিলাম, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করে এইগুলো মুছে দিলাম। এই লেখাটাকে আমি উপরে আনলাম, এই লেখাটাকে আমি কি করলাম? উপরে আনলাম। আনার পরে এটা এই সাইডটা এটা একটু বড় করে দিলাম, দিয়ে লেখাগুলোকে আমি সেন্টারে নিয়ে আসলাম। ওই সেন্টার, এই যে সেন্টার, ঠিক আছে। সেন্টার নিয়ে এসে এভাবে সাজিয়ে দিলাম, দেখেন ভালো করে। চার কোণা কিন্তু এটা বড়ই থাকবে, এভাবে এটা আবার ছোট করে, এভাবে ছোট করতে দেন না, ঠিক আছে, এভাবে বড়ই থাকবে, কারণ আপনার লেখাটা তো আর এসে বড় হতে পারে। ওকে, এইবার আমরা কি করব? আমাদের ওয়েবসাইটটা দেবো, ঠিক আছে। আরেকটা টেক্সট নেব, টেক্সট নিয়ে ওয়েবসাইটটা দেবো। তাহলে আরেকটা টেক্সট কোথায় পাবো? এখান থেকে দেখে আর কোনোটা ভালো লাগবে কিনা। সিম্পলের ভিতরে সবসময় করলে ভালো হয়, যে এইটা নিলাম, ঠিক আছে। এইটা নিয়ে এই জায়গাটা আমরা ওয়েবসাইটটা দিয়ে দেবো। আমাদের ওয়েবসাইটে যাই, এই যে ওয়েবসাইটে আসলাম। তারপরে এই যে এতটুকু নেবেন, হ্যাঁ, HTTPS সহ নেবেন না, এতটুকু নেবেন। নিয়ে এই ওয়েবসাইটটাকে কি করবেন? আপনি ক্যাপিটালাইজ করে নেবেন। ওয়েবসাইটটাকে ওই যে ক্যাপিটালাইজ করে নিচ্ছি আমি, দেখেন এই যে এখানে পেস্ট করলাম এটা। এই যে ক্যাপিটাল আপার সরি ক্যাপিটালাইজ না, আপার কেস, আপার কেস করে নিলাম, দেখতে ভালো লাগবে আরো। এরপরে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, এই জায়গাটায় পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। আর এই নিউটা বাদ দিয়ে দিচ্ছি। এটাকে একটু সাজিয়ে নিলাম, এভাবে সাজিয়ে নিয়ে একটু ছোট করে নিলাম, আর একটু বড় করে নিলাম, এভাবে সাজিয়ে করে সুন্দর করে নেবেন। ওকে, এবার এটাকে এভাবে আমি সুন্দর করে বসিয়ে নিলাম। লেখাটা আমার একটু মানে পরিষ্কার আসছে না, আমি একটু সাদা কালার দিয়ে দিলাম। এই যে এখানে ক্লিক করে আপনি এই যে কালার দেবেন, কালারটা এটাও করছেন না, ধরেন লাল কালার দিলাম, হয়ে গেল। এতটুকু কাজ আপনি করবেন। এরপরে আমরা কি করব? এখান থেকে এই যে বাল্ক ইমেজ বলে একটা অপশন আছে, বাল্ক ইমেজ, ঠিক আছে, এইটাই ক্লিক করেন। এটা ক্লিক করার পরে ইন্টার ম্যানুয়ালি এটা ক্লিক করেন, করার পরে এই প্রথম ঘরটায় রাইট বাটন ক্লিক করে কেটে দেন, ডিলিট করে দেন। এই পাশেটা ডিলিট করে দিলাম, আর এই পাশে এগুলো ডাবল ক্লিক করে মুছে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার এই 5টা কিওয়ার্ড আমাদের রেডি আছে। এই 5টা কিওয়ার্ড এই জায়গাটায় প্রথম ঘরে ক্লিক করে, প্রথম ঘরে জাস্ট একটা ক্লিক করব, করে কন্ট্রোল ভি। তাহলে 5টা ঘরে আমার এটা নিয়ে নিল। আপনার এখানে 20টা পোস্ট যদি থাকে একবারে 20টা হয়ে যাবে, ঠিক আছে। 100টা যদি থাকে 100টাই চলে যাবে, 500টা থাকে 500টাই চলে যাবে, ঠিক আছে। এক ক্লিকেই সব চলে যাবে। এবার আপনি ডান করেন। আপনি যদি মনে করেন একদিন আমি 50টা পোস্ট করে ছবি মানে এগুলো রেডি করে রাখবো, একদিনে 50টা কিওয়ার্ড আপনি দিয়ে দেবেন, দিয়ে এক ক্লিকে আপনার হয়ে যাবে, মানে এক কষ্টে আপনার হয়ে যাবে। আপনি প্রতিদিন অল্প অল্প করে 5টা করে করবেন, এক কষ্টে আপনার শেষ, ঠিক আছে। দিয়ে এবার ডান করেন। ওকে, ডান করা হয়ে গেল। এখন আমরা দেখেন এখানে কন্টিনিউ বলে একটা অপশন আছে, কিন্তু এটা মানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা চেঞ্জ করব কি, আমাদের এই লেখার ভিতরে কোনটা চেঞ্জ হবে বলেন? প্রত্যেকটা ছবির ভিতরে আমাদের শুধুমাত্র এই লেখাটা চেঞ্জ হবে, মানে এখানে আমাদের টাইটেলটা থাকবে, আর ওয়েবসাইটে সবসময় থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, এটা সবসময় প্রত্যেকটা ছবিতে থাকবে। আর 7 আমার সংখ্যাটা, এটা আমার সবসময় থাকবে, শুধু আমি এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি।
ঠিক আছে, লেখাটা। তাহলে এই লেখার উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন কানেক্ট অ্যাপ লেখা আছে, কানেক্ট অ্যাপ। আবার দেখেন এই লেখার উপর রাইট বাটনে ক্লিক করে কানেক্ট অ্যাপ, এই সরি কানেক্ট ডাটা, কানেক্ট ডাটা লেখা আছে, এটা ক্লিক করেন। করার পরে এই যে লিখে নেম লেখা আছে এটা ক্লিক করে দেবেন। এই নেম মানে এই যে এই নেমটা, এই নেমটা, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখন আপনার এটা কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, আবার দেখাবো, দেখেন স্যার। আবার দেখাই কন্ট্রোল জেড, ভুলে গেলে কন্ট্রোল জেড। ওকে, এখন আপনি এইগুলো সিম্পল তৈরি করে নিলেন, এগুলো তৈরি করা আপনার কাছে কোনো বিষয়ই না। ঠিক আছে, সাইজ করে নেবেন প্রথমে, নিয়ে 1000 × 1500 সাইজ করে নেবেন, নিয়ে এবার এখানে এটা 7 দিলেন। এগুলো পাবেন কোন জায়গায়, এলিমেন্টে, এলিমেন্টে 7 এগুলো সব পাবেন। এখানে 7 দিয়ে সার্চ দিলে চলে আসবে। দিলেন, আপনি যেই সংখ্যাটা ইচ্ছা সেটাই দেবেন, আপনি 11 দেবেন তাও চলে আসবে। এবার এখানে এখানে কি দেবেন, আপনার যে কোনো একটা কিছু লিখবেন, যে যা তা লিখবেন, হ্যাঁ হাবি জাবি যা তা একটা লিখবেন, যেটাই পারেন লিখবেন। লিখে এই নিচে কি দেবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন, এইভাবে সুন্দর করে নেবেন, ক্যাপিটালাইজ করে নেবেন, এই আপার কেস করে নেবেন। নেওয়ার পরে এবার এইটা আমি চেঞ্জ করব, আমার প্রত্যেকটা মানে ডিজাইনে কিন্তু এই ওয়েবসাইটটা আর উপরের 7টা থাকবে, কিন্তু চেঞ্জ হবে শুধু আমার এইটা। তাহলে এই জন্য যেইটা চেঞ্জ করব সেইটার উপর আমার রাইট বাটনে ক্লিক করে এই যেখানে লেখা আসবে, দাঁড়ান, আগে বাল্ক ইমেজ দিতে হবে। ওকে, এবার রাইট বাটনে ক্লিক করে এই যে কানেক্ট অ্যাপ, এটা কিন্তু এই বাল্ক ইমেজে আসার পরে পাবেন, কানেক্ট অ্যাপ, এই যে কানেক্ট ডাটা, এটা ক্লিক করেন। ক্লিক করার পরে নিচে যে সংখ্যাটা নেম, এই যে এখানে আছে নেম, এটাই ক্লিক করেন। ওকে, তাহলে আপনার কাজ শেষ, এখন কন্টিনিউ করেন। এখান থেকে কন্টিনিউ করার পরে এখানে দেখেন এই যে 5টা পোস্ট আপনি দেখতে পারবেন। আবার এখানে জেনারেট 5 ডিজাইন লেখা আছে, এখানে ক্লিক করেন। ভিডিও দেখবেন যারা নতুন, আমি শুধু 5টা পোস্ট দেখাচ্ছি, কিন্তু আপনি কিন্তু এখান থেকে যত ইচ্ছা করতে পারবেন, 50টা যদি পারেন এক কষ্টে হয়ে যাবে। আরেকবার ক্লিক করবে, আরেকবার এখানে হয়তো নিয়ে নিয়ে, এই তো পরে একটা নতুন ট্যাব ওপেন হবে। ঠিক আছে, এটা আগের ট্যাব ছিল এরকম, আর এটা নতুন একটা ট্যাব ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে ওই 5টা পোস্ট চলে আসবে। আমি শুধু 5টা পোস্টের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আপনি ইচ্ছা করলে আরো অনেক পোস্ট করতে পারবেন। দেখেন আমি কিন্তু হাবিজাবি লিখছিলাম, ওখানে কি একটা লেখা ছিল, কিন্তু এখন কি সেগুলো আছে? দেখেন প্রথম টাইটেল, দেখেন এটা আমার দ্বিতীয় টাইটেল, দেখেন এটা আমার তৃতীয় টাইটেল, এটা চতুর্থ টাইটেল, এটা পঞ্চম টাইটেল। ঠিক আছে, সবগুলো টাইটেল আলাদা আলাদা। এখন আপনার যদি 50টা টাইটেল থাকে, 50টা টাইটেলই হয়ে যাবে। এখন আপনি যদি একটা একটা করে ছবি ডিজাইন করে করেন, তাহলে আপনার অনেক সময় লাগবে না? জি জি স্যার। কিন্তু সেটা লাগবে না। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এখন এই ফন্টটা আমার পছন্দ না, এই ফন্টটা আমার ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি এই ডিজাইনটা এখন আবার আবার চেঞ্জ করবো। আমি এই ট্যাবটাই কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমার এখানে আগের অবস্থা, আগের ট্যাবে চলে আসলাম। আসার পরে এই ফন্টটা আমার পছন্দ হচ্ছে না, তাই এই ফন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে ক্লিক করে আমি এই ফন্টটা নিলাম, এই ফন্টটা বাইরের কাজ করায়, এই ফন্টটা নিলাম। আর কি ব্ল্যাক, এইটা নিলাম। এটা নেওয়ার পরে এই যে এটা এইভাবে ওপেন হবে। এবার আপনি আবার জেনারেটে ক্লিক করেন। এখন একটা একটা করে যদি আমি ফন্ট চেঞ্জ করে দিলাম সময় লাগবে, আমি এই জন্য নতুন ভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনবো। আবার ওপেন হয়ে গেল, ফন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। 50টা যখন হবে, আপনি কি 50টা একটা একটা চেঞ্জ করবেন? ওইটা বাদ দিয়ে আবার নতুন করে করবেন, মানে আগের ট্যাবের থেকে আবার এগুলো করে নেবেন। প্রতিদিন আপনি যখন ক্যানভায় ঢুকবেন, আপনি এইটা থেকেই যাবে, এই একটা ছবি ডিজাইন থেকেই যাবে। আপনি আবার যখন পোস্ট করবেন, আবার এই সেম প্রসেস একই কিওয়ার্ড দিয়ে আবার করবেন। আর আপনার এগুলো করা লাগবে না, আমি যে কানেক্ট ডাটা এগুলো করেছি আপনার আর করা লাগবে না। আচ্ছা, আমি এখন এগুলো হয়ে গেল, আমার এই যেখানে হয়ে গেল, এখন একটু বড় ছোট হয়ে গেছে, এগুলো ঠিক করে নিতে হবে। এগুলো বড় ছোট ঠিক করা লাগবে না, যদি আমি এখান থেকে প্রথম চান্সে এটা ঠিক করে নিতাম। এখানে আমার ফন্টটা যদি বড় হয়ে গেছে, আমি ফন্টটা একটু ছোট করে দিলে এত কষ্ট হবে না। যে ফন্ট গুলো আমি একটু ছোট করে দিচ্ছি, ধরেন আমি এটা 120 করে দিলাম। ঠিক আছে, আবার এটা কেটে দিচ্ছি 120। এরপর ডিজাইনে ক্লিক করেন। মানে এভাবে আপনি চেক করে দেখবেন ঠিক হচ্ছে কিনা। প্রথম দিনে একবার ঠিক হয়ে গেলে পরবর্তীতে তো আপনি থেকেই গেল। ওকে, এখানে দেখেন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, ঠিক না? একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে আবার এখানে চলে আসলাম। এখান থেকে আপনার এই যেখানে স্পেসিং বলে একটা অপশন আছে, হ্যাঁ স্পেসিং বলে একটা অপশন আছে, এইটা এই যে এটা একটু করে দেবেন, এটা একটু বাড়িয়ে দেবেন, নিচেটা লাইন স্পেসিং এটা বাড়িয়ে দেবেন। তাহলে এটা আশা করা যায় ঠিক হয়ে যাবে। আবার দেখি, এখানে ক্লিক করে আবার দেখি কি আসে। ওকে, এইবার দেখেন স্পেসিং গুলো সুন্দর হয়েছে না প্রত্যেকটার? আমি কষ্ট করলাম এক জায়গায় কষ্ট করলাম, কিন্তু সব জায়গায় ঠিক হয়ে গেল। এই যে এটা যেমন ঠিক নেই, একটু একটু ঠিক করে দেন, এইটা এইভাবে একটু ছোট করে দেন, বেশি বড় হয়ে গেছে।
ভেনুটা ছোট করে দেন। এগুলো ঠিক আছে, এগুলো সমস্যা না। এটা একটু বড় লাগছে, একটু ছোট করে দেন। ওই লেখাটা আরেকটু ছোট করে দিলে এগুলো সমস্যা হবে না, ঠিক আছে? ওই লেখা ওখান থেকে ছোট করে দিলে আপনার আর এগুলো সমস্যা হবে না, এত কষ্ট হবে না। ওকে, এখন আমরা 5টা ছবি রেডি করে ফেলেছি, ঠিক আছে? 5টা ছবি রেডি করেছি। এখন আমাদের এই ছবিগুলোকে ছবি আনতে হবে না? তাহলে এবারে এই ছবি, এই যে এটা কপি করলাম, কপি করে আমরা হচ্ছে ফ্রিপিকে চলে আসবো। freepik.com ওয়েবসাইট আছে, freepik.com, একদম এখান থেকে আমরা এখানে চলে আসবো। এখানে আমরা ফ্রি পেইড দুইটাই নিতে পারবেন কেন ভাই। ওকে, এখানে আমরা পেস্ট করলাম, লেখাটা পেস্ট করে সার্চে দিয়ে এই যে সার্চ করলাম। এরপরে ও ছবি দিয়ে দেবে, ও হচ্ছে এখানে সার্চ আপনি যেটা দেবেন সেই ছবি দিয়ে দেবে, ঠিক আছে? ওর ওর পেটের ভেতরে অনেক ছবি আছে, ছবির অভাব নেই। এখান থেকে আপনার যেই ছবিটা ভালো লাগে আপনি দেরি করবেন না। প্রথম কথা হচ্ছে আপনি দেরি করবেন না। ধরেন আমার প্রথম ভালো লেগেছে এইটা, এই ছবিটা আমি এখানে টেনে ধরে আমি ক্যানভাস যেখানে আছে এখান থেকে আমি এই যে এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবো। ড্র্যাগ করতে তো আশা করি যে সবাই পারবেন। ড্র্যাগ করে ছেড়ে দিয়ে যে ছবিটাকে আমি এইভাবে একটু সুন্দর করে নিলাম। ওকে, এটা হয়ে গেল। বেশি সময় নেবেন না, এই জায়গাগুলো বেশি সময় নেওয়া যাবে না। তারপরে এইটা ধরেন আমি এইটা একটু করব, এটাই ক্লিক করলাম। ধরেন আমার এই ছবিটা ভালো লাগছে, এটা আমি টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। আগে সবগুলো টেনে নিয়ে এসে আমি আগে ছেড়ে দিই, তারপরে কাজ করি। এটা দেখি কি অবস্থা। ওকে, এখান থেকে ধরেন আমার এই ছবিটা ভালো লাগছে, এটা টেনে নিয়ে এসে আমি ছেড়ে দিলাম। তারপরে এখানে আরেকটা কিওয়ার্ড নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, দিয়ে সার্চ করলাম। প্রথম দিকে আস্তে আস্তে আপনার হাত গতি চলে আসবে এগুলো। আর একটা ছবি আছে নিচে, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, 5টা ছবির ভিতরে এই ছবিটা ভালো লাগছে, এটা নিলাম। কমপ্লিট। এখন আমি ছবিগুলো কোথায় গেল, আসছে। এবার এই ছবিগুলোকে আমরা একটু কি করবো, সাজিয়ে নিলাম। বেশি সময় নেবেন না এখানে, এগুলো এগুলো বেশি সময় নিলে আপনার এই কাজ আর ভালো লাগবে না। সাজিয়ে নিলাম। একজন বলেন যিনি প্রিন্টারেস্টে আপনি এই সাইজটা কত নেবেন? 1000 ইন্টু 1500 স্যার, 1000 ইন্টু 1500 হয়ে গেল আমার কমপ্লিট। এখন আমি কি করব, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে সবগুলো এক আপনি কালো করবেন সবসময়, তাহলে আপনার সুবিধা হবে। আর এইটাকে সাদা করবেন। আগে থেকে এটা করে নেবেন, আগের ট্যাব থেকেই। স্যার অনেক পিনে তো এর চেয়ে লম্বা লম্বা হয়, ওগুলোর সাইজ কি ভিন্ন? যারা আমরা পিন সেট পরে পরে দেখতে হবে। আপাতত আমরা যে কালার ইচ্ছা, যে যখন যে কালার ইচ্ছা দিতে পারি, ঠিক আছে? আর কি বলছিলেন একটু বলেন। যখন পিন সেভ করতে যায় অনেকের পিন অনেক লম্বা হয়, অনেক ইয়া হয়, ওটা কি সাইজ ভিন্ন ভিন্ন স্যার? দেখা যাচ্ছে আমাদের পিন মধ্যে লম্বা অনেক বেশি। এটা যদি দেখাই এরকম, এইটা একটু ছোট বড় করে নিলে এইগুলো করলেই আর কি ঠিক হয়ে যাবে। ওকে, আমি এখন ডাউনলোড করে নিলাম। প্রথম ডাউনলোড করবো কি করে, শেয়ার থেকে ডাউনলোড, এখান থেকে পিএনজি ফাইল হবে। পিএনজি ফাইলটাকে আমরা এই যে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হবে। আরেকটা কি হবে বলেন, আমি শুধু পিএনজিটাই করছি, আমি এমপি4 করবো না, বুঝতে পারছেন? আমি পিএনজিটাই শুধু ডাউনলোড করবো। এখন এই পিএনজি ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, যে এক্সট্রাক্ট কি নাম, এই যে এইটা, ঠিক আছে? এইটা। ওকে, এবার আপনি এগুলো কেটে দিন, এগুলো আর লাগবে না। এখানে এইগুলো কিছু লাগবে না, শুধু আপনার এখানে টাইটেল ডেসক্রিপশন কিছু লাগবে না, বুঝতে পেরেছেন? টাইটেল ডেসক্রিপশন কিছু লাগবে না, আপনি শুধু এবার দেখেন খালি কি করছি আমি। এবার আমরা চলে আসবো একটা অ্যাকাউন্ট করব, সেটা হচ্ছে planable.io, ঠিক আছে? ওয়েবসাইটের নামটা
planable.io এটা একটা টুলস। এখানে আমরা অ্যাকাউন্ট করব। কিভাবে অ্যাকাউন্ট করব? আপনি যেভাবে পারেন, আমি সরাসরি গুগল দিয়ে অ্যাকাউন্ট করে দিচ্ছি। কি হলো? ভুল করেছি আসলে। প্ল্যানেবল লিখে সার্চ করলাম, তারপরে যে প্রথম ওয়েবসাইটটা planable.io এটাই ক্লিক করব। এখানে ফ্রি পেইড দুই রকমই আছে, আমরা ফ্রিতেই কাজ করব। এখান থেকে আমরা প্রথমে সাইন ইন করব, কি বলে অ্যাকাউন্ট করব। সরাসরি এক ক্লিকে অ্যাকাউন্ট করে নিচ্ছি। এখান থেকে সরাসরি সাইন ইন উইথ গুগল, একেবারে সাইন ইন গুগল দিয়ে করে নিচ্ছি। আপনি যদি আলাদাভাবে করতে চান ইমেল দিয়ে করতে পারেন। একবারই অ্যাকাউন্ট করবেন, আর বারবার করা লাগবে না, এটা লগ ইন সবসময় থাকবে। একবার এই কষ্টগুলো কিন্তু একবার আমি দেখাচ্ছি বলে কিন্তু মনে হচ্ছে সময় লাগবে, কিন্তু আপনার কষ্টটা একবার, তারপর থেকে শুধু পোস্ট করবেন আর ছবি। ওকে, এখান থেকে কোম্পানি একটা নাম দেন, আপনার কোম্পানি যেটা ইচ্ছা। আমি ধরেন একটা নাম দিলাম ফুড, ঠিক আছে। এগুলো কিছু না, এগুলো জাস্ট ক্লিক করে করে আপনি পরের ধাপগুলো চলে যাবেন। এগুলো কিছু না, এত দেখা পড়ার সময় নেই। এগুলো ক্লিক করে করে শুধু পরের ধাপে চলে। এবার এই জায়গাটাই শুধু খেয়াল রাখবেন, অ্যাড চ্যানেল, মানে আপনার পিন্টারেস্টটাকে অ্যাড করতে বলছে। যেই জিমেইলে আপনার পিন্টারেস্টটা আছে সেই জিমেইলে কিন্তু এই প্ল্যানেবল অ্যাকাউন্টটা খুলবেন, এটা মনে রাখেন। খুলবার পরে এবার আপনি এখান থেকে পিন্টারেস্ট অ্যাড করবেন। দেখেন এখানে অনেক অ্যাড করতে পারেন, লিঙ্কডইন অ্যাড করতে পারেন, টুইটার করতে পারবেন, ইউটিউব করতে পারবেন। এই যে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে অ্যাড বিজনেস পেজ, এটা ক্লিক করেন। এবার আপনার পিন্টারেস্টটা ওপেন হবে। এখানে গিভ অ্যাক্সেস, এখানে ক্লিক করেন। তাহলে আপনার পিন্টারেস্টটাকে অ্যাক্সেস নিয়ে নেবে ও। ওকে, এবার কন্টিনিউ, ফিনিশ। আচ্ছা, আমি লিংক দিচ্ছি, হ্যাঁ আমি এই মেল শেষে লিংক দিচ্ছি, আর বেশি সময় লাগবে না। আমরা এই যে প্ল্যানেবল যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমাদের পিন্টারেস্টটাকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে এখন আমরা কি করব? এখানে দেখেন এই যে বাম পাশে দেখেন কম্পোজ লেখা আছে উপরে, এই সরি ডান পাশে উপরে কম্পোজ লেখা আছে, কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে এখন প্রথমে এই দেখেন পিন্টারেস্টে পিন করার জন্য অপশনগুলো চলে আসছে। এখন এখানে আমরা প্রথমে ছবিটা নেব, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ছবিটা এখান থেকে এই যে প্রথম ছবিটা নিলাম, ঠিক আছে। প্রথম ছবিটা নিলাম। এবার আমাদের কি দিতে, উপরে যে লিংক দিতে হবে। তাহলে আমাদের লিংকটা কোথায় পাবো? আমরা এই যে প্রথম পোস্টের এই যে লিংকটা রেডি করে এখানে দিয়ে দিলাম, লিংকটা দিলাম। এবার টাইটেল দেবো, কোথায় পাবো টাইটেল? এই যে প্রথম এখান থেকে আমরা টাইটেলটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে টাইটেল দিলাম, লিংক দিলাম। এইবার দেখেন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনও এই টাইটেলটা দিয়ে দেবেন, এটা মনে রাখবেন, ডেসক্রিপশনও টাইটেলটা দিবেন। দেওয়ার পরে এই যে এখানে লেখা আসছে রিরাইট উইথ এআই, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এক্সপ্লেন কনসেপ্ট, এটা ক্লিক করেন। তাহলে দেখেন এখানে টাইটেলটাকে থেকে অটোমেটিক এআই দিয়ে রিরাইট হয়ে যাবে, ডেসক্রিপশন আমার তৈরি হয়ে গেল, বুঝতে পারছেন। এবার এটাকে রিপ্লেস করে দেন, তাহলে এটাকে চলে আসবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন চলে আসলে আপনি টাইটেলে এটুকু মুছে দেন, তাহলে এতটুকু হয়ে গেল। এইবার এই যে হ্যাশট্যাগ, এটা ক্লিক করেন। ক্লিক করলে হ্যাশট্যাগ এসে চলে আসলো, হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলে এবার অ্যাড করেন। হ্যাশট্যাগ ওর ভিতরে অ্যাড হয়ে গেল। তাহলে সবকিছু কমপ্লিট। এবার বোর্ড সিলেক্ট করেন, এখান থেকে বোর্ড, কোন বোর্ডে রাখবেন। ধরেন আমি এখান থেকে এটা হেলদি ব্রেকফাস্টের ভিতরে রাখলাম, এটা এই বোর্ডে রাখলাম। এবার শিডিউল, এই যেখানে ক্লিক করেন, করার পরে এবার শিডিউল করেন, ঠিক আছে। শিডিউল করেন, তাহলে শিডিউল আজকে আমার কত, 14 তারিখ। 14 তারিখ থেকে আমি আজকে এটা পোস্টটা হবে কয়টায়? রাত ধরেন 10টায় পোস্ট হবে, রাত 10টায়। এখানে 0 টাইম, এটা হচ্ছে ঘন্টা, আর এটা মিনিট, মিনিট 0 দিয়ে টাইমটা পিএম হবে ওইটা, ঠিক না। রাত 10টা মানে পিএম, এই যে এখানে লেখা চলে আসবে। এরপরে ওকে করেন, তাহলে কমপ্লিট। এবার শিডিউল করে দেন, তাহলে কি একটা পোস্ট শিডিউল হলো, ঠিক আছে। আমি 5টা পোস্টই করছি। আবার কম্পোজে যান, যাই আবার ছবিটা নিয়ে আসেন। এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন যেগুলো আসছে। আবার আবার ছবিটি আসেন, 2 নম্বর ছবি আনলাম, ঠিক আছে। 2 নম্বর ছবি নিয়ে এসে পর টাইটেল নেন, টাইটেল নিয়ে প্রথমে এখানে টাইটেল দিয়ে দেন। এখানে আছে 2 নম্বর ছবির লিঙ্কটা নেন, লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দেন। লিঙ্ক না দিলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। ওকে, টাইটেলটাকে আবার এখানে তো দিতে হবে, ডেসক্রিপশনে দিয়ে রাইট উইথ এআই কনসেপ্ট, এক্সপ্লেন কনসেপ্ট করেন, এটা আবার দিয়ে দেন। দেওয়ার পরে আপনি এখানে রিপ্লেস ক্লিক করবেন, এই যে রিপ্লেস, ঠিক আছে। এবার টাইটেলটাকে মুছে দেন এখানে। তারপরে কি দিতে হবে? হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ক্লিক করেন, অটোমেটিক হ্যাশট্যাগ জেনারেট হবে। এবার অ্যাড করে দেন, সবকিছু কমপ্লিট। এখন বোর্ড সিলেক্ট করেন, এখান থেকে ক্লিক করে যে বোর্ড দেবেন সেই বোর্ডে দিয়ে দেন।
দেওয়ার পরে এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দেন। আমি প্রথম দিয়েছিলাম রাত 10টা দিয়েছিলাম, এবার রাত 11টায়, 11টা টাইম 00, রাত 11টা PM। ওকে, সব কমপ্লিট, এবার শিডিউল করে দেন। 2 নম্বর পোস্ট কমপ্লিট, এবার 3 নম্বরে আসেন। 3 নম্বর পোস্ট আবার ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি একটু তাড়াতাড়ি করছি, আপনারা খালি তাড়াতাড়ি দেখেন তাড়াতাড়ি হয় কিনা। এরপর লিঙ্ক দেবো। এবার লিঙ্কটা এখানে এই যে কপি করে নিয়ে আসলাম, লিঙ্কটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, লিঙ্কটা দিলাম। তারপরে এখানে হচ্ছে আমার টাইটেলটা নিয়ে আসলাম, টাইটেলটাকে এখানে পেস্ট করে দিলাম, 2 জায়গায় দিয়ে দিলাম, ডেসক্রিপশন এবং টাইটেল দিয়ে এবার এক্সপ্লেন কনসেপ্টে ক্লিক করলাম, ইয়া জেনারেট। এরপর রিপ্লেস, এবার হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ দিয়ে দিলে অ্যাড করেন। সব কমপ্লিট, এবার এগুলো মুছে দেন। ওকে, এবার আছে সার্চ, এটা দিলাম, বোর্ড সিলেক্ট করলাম। এবার এখান থেকে এই কোণা থেকে কি করলাম, এই কোণা থেকে আমি এখান থেকে তারিখ যেটা থাকবে সেটা আমি হচ্ছে রাত 11টা, এবার হচ্ছে 12টা, তাহলে 15 তারিখ হয়ে যাবে। হ্যাঁ, 15 তারিখে রাত 12টা, আর এটা আছে 0 AM, এটা AM হয়ে গেল। ওকে, কমপ্লিট। এখন আপনি শিডিউল করেন। 3টা হলো, এবার আরেকটা পোস্টে যান, 4 নম্বর পোস্ট। আবার দেখেন 4 নম্বর পোস্ট, আবার এখান থেকে ক্লিক করে আমি সরাসরি ছবিটা নিলাম। এইবার আমরা কি দেবো, ছবিটা নেওয়ার পরে আমরা আছে লিঙ্কটা দিয়ে দেবো। এই যে লিঙ্কটা, এত পরে জয়েন হলে আপনারা কি শিখবেন কিভাবে? স্যার কারেন্ট চলে গেছিল, ফের এখন আসলো। কারেন্টের সাথে জয়েনের সম্পর্ক কি? আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে স্যার যেটা লিংক দিছেন ওইটার সামনে একটা এট দ্য রেট আছে, তো লিংকটা দেখে ঢুকে যাচ্ছিল না। জি স্যার, ওটার জন্য একটু দেরি হয়ে গেছিল। রিপ্লেসে ক্লিক করেন, করার পর জেনারেটে ক্লিক করেন, এখান থেকে অ্যাড করেন। ওকে, এবার কমপ্লিট। এখন আপনি বোর্ড সিলেক্ট করে দেন, বোর্ড সিলেক্ট করলাম। এবার এখান থেকে টাইম সিলেক্ট করেন, আমি ধরেন 15 তারিখে রাত 12টায়, এবার 1টায় পোস্ট করবো, ঠিক আছে, AM, রাত 1টায় পোস্ট করবো AM। ওকে, কমপ্লিট শিডিউল। কয়টা হলো? 4টা, আর একটা 5 মিনিটে 5টা অসম্ভব কিছু না। এই যে 5 নম্বর নিলাম, নেওয়ার পরে এবার এখান থেকে লিঙ্কটা নিলাম, নিয়ে লিঙ্কের জায়গায় লিঙ্ক দিয়ে দিলাম। এরপরে টাইটেলটা নিলাম, নিয়ে টাইটেলটাকে পেস্ট করলাম, ডেসক্রিপশনেও টাইটেল পেস্ট করতে হবে। করার পরে রিরাইট উইথ AI, এখান থেকে কনসেপ্ট, তাহলে ও কি করবে, AI অটোমেটিক এই টাইটেল দিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করে দেবে, ঠিক আছে, তৈরি করে দিল। এরপর আমরা রিপ্লেসে ক্লিক করবো, রিপ্লেস ক্লিক করলাম, এই টাইটেলটা মুছে দেবো, নিচেরটা। এগুলো কমপ্লিট। এখন আমরা হ্যাশট্যাগে ক্লিক করবো, হ্যাশট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে, এর সাথে হ্যাশট্যাগ অ্যাড হয়ে গেল। এবার বোর্ডে যান, বোর্ডে যেয়ে এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করে দিন, ঠিক আছে, বোর্ড সিলেক্ট করার পর এবারে টাইম শিডিউল করেন, শিডিউলে যে 15 তারিখ হবে, এবার হবে 1টায় দিয়েছিলাম, এবার হবে রাত 2টায়, প্রতি ঘন্টায় ঘন্টায় রাত 2টা হচ্ছে এখানে 0 মিনিট 0, আর এটা AM। সব কমপ্লিট, এখন শিডিউল করে দিন। তাহলে আমার 5টা পোস্ট শিডিউল হলো, 1, এই যে নিচে গেলে 2, এই যে 3, এই 4, এই 5, ঠিক আছে। প্রতিবার এবারে আপনি এখানে আসবেন আর এই যে কম্পোজে ক্লিক করে করে এভাবে পোস্ট করবেন। স্যার প্রতিবার কি বোর্ড চেঞ্জ হচ্ছে? হ্যাঁ স্যার, ওই AM PM আসছে না কেন স্যার আবার? আসবে, কি আসবে, ওইটা ভালো করে আসবে। ওকে, আমার ক্লাস কমপ্লিট।